হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। প্রথমেই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এই ভিডিওগুলো গতকালকের, আমি যখন বাড়ি থেকে বারাসাত ফিরছিলাম। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম, জানো তো, এইবার সরস্বতী পুজোয় তোমাদেরকে মগরার ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখাবো। গত বছরও আমি মগরাতেই ঠাকুর দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু তখন তো আর ব্লগ করতাম না, তাই আর দেখানো হয়নি। সে যাই হোক, তবে এখন তোমরা যেই ভিডিওটা দেখছো সেটা আমাদের বাড়ির পুজোর আলপনা দেওয়া থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন সব আমার ভাইই করে। আর শুধু এই পুজোটা বলে নয়, প্রত্যেকটা পুজোর দায়িত্বই ওর ওপর থাকে। আর আমি তো এবার অঞ্জলি দিইনি, তাই সকাল সকাল উঠেই যেহেতু ঘুরতে বেরোবো, তাই কিছু তো একটা খেয়ে বেরোতে হবে। যেহেতু আমার ঘরে বেশ খানিকটা খেজুরের গুড় আর চালের গুঁড়ো ছিল, তাই বানিয়ে ফেলেছিলাম চিতই পিঠে। জানি খুব একটা পারফেক্ট হয়নি, তবে খেতেও খুব একটা মন্দ হয়নি। তারপর একটু ব্ল্যাক কফি খেয়ে রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার ফুল লুক। নেমে পড়েছি ত্রিবেণীতে, আর স্টেশন থেকে বেরিয়ে এই প্রতিমাটা প্রথমে দেখলাম, এত সুন্দর মুখটা, তাই একটা ভিডিও করে রাখলাম। তো প্রথমেই শুরু করেছিলাম মগরা জুনিয়র বালক সংঘের প্যান্ডেল থেকে। এই প্যান্ডেলের থিম মূলত ছোট ছোট পাখি আর তাদের আস্তানাকে ঘিরে। এছাড়াও বেতের ঝুড়ি, কুলো, খাঁচা, অনেক কিছুই ছিল। আর এই যে মাতৃ প্রতিমা। আর এই প্যান্ডেল থেকে বেরিয়ে মাঠে বেশ বড় করে মেলা হয়। আর আমি এখানে একটু প্লেট, বোল এইসব দেখছিলাম। আমি তো রান্নার ভিডিও করি, তাই এইসব তো দরকার হয়ই আমার। আর তাই পছন্দ হয়ে যায়, একটা প্লেট আর একটা বোল নিয়ে নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম বাগাটি বন্ধুমহল ক্লাবে। আর এই মণ্ডপটি একটি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল। ব্যাস, প্রতিমা দর্শন করে একটু খিদে পেয়ে গিয়েছিল, আর সেই জন্য এখানে এসেছিলাম মোমো খাবো বলে। আর এখানে আমি মাথা দোলাচ্ছিলাম গান বাজছিল বলে। এই যে আমার মোমো চলে এসেছে। এইবার আগে একটু খেয়ে নিই, তারপর তোমাদেরকে আবার পরের প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি। পরিচালনায় একটি ক্যারাটে ক্যাম্পও চালানো হয়, যেখানে মেয়েদেরকে আত্মরক্ষার জন্য প্রশিক্ষিত করা হয়। এইবার চলে এসেছি মগরা জাগরণী সংঘে। চলো আগে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই।
আর এত ভীষণ ভিড় হয়েছিল এই প্যান্ডেলটায়। এবছর ওনারা 50 বছরের পথ চলা পূর্ণ করলেন। আর এই যে মাতৃ প্রতিমা, বহুক্ষণ প্রতীক্ষার পর মায়ের মুখ দেখা। বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, তো সেই জন্য একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে এসেছি বিরিয়ানি খেতে। বিরিয়ানিটা অসম্ভব ভালো খেতে ছিল জানো তো। এইবার তোমাদের যেই প্যান্ডেলের প্রতিমাটা দেখাবো সেটা আমার দেখা সবচেয়ে কিউট এবং মিষ্টি একটি মাতৃ প্রতিমা। এটা হলো মগরা চণ্ডীতলা অগ্রগামী সংঘের প্যান্ডেল। পুরো প্যান্ডেলটাই রাজস্থানী ঘরানার আদলে তৈরি। আর এই যে মাতৃ প্রতিমা, আমার তো খুবই ভালো লেগেছে, চোখ জাস্ট সরছিল না। তোমাদেরও আশা করি ভালোই লেগেছে। এইবার যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো মগরা ঐক্য সম্মিলনীর সরস্বতী পুজো। প্যান্ডেলের ভেতরের কাজগুলো ছিল একদম দেখার মতন, ভীষণ সূক্ষ্ম হাতে কাজগুলো করা। আর এই যে মাতৃ প্রতিমা, এইবার পালা বাড়ি ফেরার। আর ফেরার পথে দেখলাম রাস্তার পাশের একটা মণ্ডপে সন্ধ্যা আরতি হচ্ছে, তাই সেটা একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আর এই মায়ের মুখখানাও এত মিষ্টি, প্রত্যেকটা প্রতিমাই ছিল দেখার মতো। বাড়ি ঢোকার আগে একটু পাড়ার প্রতিমাকেও দর্শন করে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।